দিলাম ফোঁটা আর কিছু না নাই বা পেলাম ভালোবাসা এসছে, দাদু আসেনি। আর কিছু না ভাইয়ের কপালে দিলাম আর কিছু না নাই বা পেলাম ভালোবাসা আমার না ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কিছু না নাই বা পেলাম ভালোবাসা দুঃখ আমার না যমুনা দেই জমিকে ফোঁটা আমি দিই আমার দাদাকে ফোঁটা আগো যমুনা দেই জমিকে ফোঁটা আমি দিই আমার দাদাকে ফোঁটা যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। এই আশীর্বাদ করো দাদা দুঃখ আমার কিছুই না এই আশীর্বাদ করো দাদা, আর গতি যেন ফিরে পায় গতি যেন ফিরে পায়। ওগো যমুনা দেই জমিকে ফোঁটা আমি দিই আমার দাদাকে ফোঁটা জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। যমুনা দেই জমিকে ফোঁটা আমি দিই আমার দাদাকে ফোঁটা যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। দাদা এই আশীর্বাদ করো দাদা গতি যেন ফিরে পায় গতি যেন ফিরে পায়, গতি যেন ফিরে পায় ওরে বোন, আসি দাদা তোমরা আমায় আশীর্বাদ করো তবে বলতে পারিস বোন, তোর সঙ্গে আমাদের আবার কবে দেখা হবে? জানি না কবে দেখা হবে বেহুলারি, তাই তোমাদের কি বলি জানো দাদা বলবো। ও আরে ও আমার দাদা গো এ জন্মে আরে না হবে দেখা আরে দাদা গো, এ জন্মে আর না হবে দেখা। ও দাদা গো বলবো আমার দাদা গো, দাদা ঘরে আছে আমার দুঃখিনী মা কোথায় ও তারে বল দাদা গো, এ জন্মে আর না হবে দেখা। ঘরে আছে দুঃখী নেবা, কি দিয়ে বলবো আমার দাদা গো, দাদা ওই বদনে পানি দিয়ে বলাইয়া মাকে বল দাদা গো, এ জন্মে আর না হবে দেখা। একবার এই আশীর্বাদ করো দাদা
সিঁদুর পাবো দানে মোর দাদা গো শিবাবি করি ভক্তি অতি পাবি জানে মোর দাদা গো আরে দাদা রইল পাকের বেহুলা ভাসে জলে মোর দাদা গো তাই গো নামের ধনী মা তাই গো হরি বলো হরি বলো হরি বলো ধনী হলো মোর দাদা গো এ জনমে হবে না দেখা এবারে রতি ভাইয়ের বাপ হইতে এর ভাষা হইল মোর দাদা গো এ জনমে আর না হবে দেখা আবার কবি ক্ষমানন্দের ঘরে এ বজ্র ছিল মোর দাদা গো এ জনমে আর না হবে রাধে ভাই একটু পেশার দেনা ভাই সতী বেহল আমার কি করলেন গো ভাসতে ভাসতে আসলেন কোথায় দুটি ভাইয়ের বাকে এতক্ষণ যেটা দেখলেন এটা যে দুটি ভাই বেহলার দুটি ভাই আর সতী বেহলা এই তিনজনেই এতক্ষণ এই দুটি ভাইয়ের বাকে কথা হলো তবে ছোট মুখে একটি বড় কথা বলবো এই রণ সরকারের বাড়িতে আমি অনেকদিন গান এর আগেও করেছি ওমা গতকাল কি বাসর গান করেছি 8টা না বাজতেই সকলে উঠে চলে গেছে আজকে ভাষা এই এলাকায় গান করতে আসলে যদি বেলায় 1টার সময়তেও আসর দিই রাত 10টা না বাজলে কেউ যায় না জানি না হয়তো মনে হয় আমার গান মনের মতো হচ্ছে না তবে মাগো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবো বলে এসেছি আজকে আছি কালকে নাও থাকতে পারি কারণ এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাবা ক্ষমা চাচ্ছি ছেলেগুলো এতক্ষণ হয়তো আপনাদের কাছে গিয়েছিল ভিক্ষার জন্য যদি অপরাধ করে থাকে ক্ষমা করবেন তোমার জামাইবাবু একটা না দুটো আমার দলের ছেলেরা বললো যে তোর জামাইবাবু দুটো একজন আসরে আসলো না জামাইবাবু দুটো যদি আসরে আশেপাশে থাকে তাহলে একটু আসরে আসবে সতী বেহুলা গেলেন কোথায় দুটি ভাইয়ের বাঘকে অতিক্রম করে চাপাতলার ঘাটে চাপাতলার ঘাটে যেদিন পৌঁছিয়েছিলেন সেদিনকে বেহুলা সতীর যে প্রতিধন সোনা লক্ষিন্দর তার মৃতদেহের বয়স কতদিন ছিল ছোট ভাই আপনারা পদ্মপুরাণ গান অনেক শুনেছেন এমনকি শুনেছেন যা শোনেন না আজকে সেই নতুন কাহিনী হবে নতুন বলতে কথা হবে মানে পরিপূর্ণ অভিনয় করাতে পারবো না কারণ সময় কম সতী বেহুলা যেদিনকে পৌঁছালেন চাপাতলার ঘাটি সেদিনকে সোনার লক্ষিন্দারের মৃতদেহের বয়স কতদিন হয়েছিল গো বড় বড় গায়কের মুখে গান শুনেছেন আমি দুদিনের ছেলে কিচ্ছু জানি না 5 মাস 17 দিন বাকি ছিলেন কতদিন 13 দিন ব্রত করেছিলেন কতদিনের 6 মাসের তাই না বর্তমানে এখন গায়কের চেয়ে আপনাদের মতন ভক্তরা বেশি জানে এই পদ্মপুরাণ গান তবে আমি বিনা জামাইবাবুকে বলেছিলাম জামাইবাবু যদি এই আসরে আমাকে মানে 1 পালা 2 পালা 7 পালা না 10 পালাও নয় 20 পালা গান যদি দেন তবু এই পুরাণকে শেষ করতে পারবো না এইখানে আমি গান করতে আসাতে অনেকে অনেক কথা বলেছে তো যাই হোক আমি যাচ্ছি না কারণ অনেক দূর যাচ্ছি আমি দুদিনের ছেলে কিচ্ছু জানি না
তাই সতীবে হলো আমার আজ এই চাপাতলায় বসে বসে কাঁদছেন আর প্রাণী গোবিন্দকে ডাকছেন কি বলে গো, হয়র হররে জাগো হরে আমার মনপ্রাণ প্রাণধীর ওরা রামের ওরে জাগে রে আমার মন প্রাণ ওরে কাঁদে কাঁদে হে কাঁদে রে হোলা ওরে সাপা তোহলা রে ঘাটে জাহাগে রে আমার কোথায় কাঁদছেন গো, না ওই সাপাতলারে ঘাটে। বাবা গতকালকেও বলেছি আবারও বলছি, ওই বাইরে খোঁজ করলে পাওয়া যাবে না, তাহলে খোঁজ করতে হবে কোথায়? এই যে 3.5 হাত 14 পা মানবে দেহে, এখানে খোঁজ করলেই পাওয়া যাবে। কেন আর ঘাট ছিল না? 18টা মোকাম ছিল বাবা। এই যে মানব দেহে যেমন 18টা মোকামে রয়েছে, সতীবে হলো ওই কাব্যনগর হইতে শিবের কৈলাসী পর্যন্ত 18টা বাঘ রয়েছে। কোথায় বসে কাঁদছেন? চাপাতলার ঘাটে। কেন কাঁদছেন গো? পতির যে রামের সেই রূপের প্রতি লক্ষ্য রেখে কাঁদছেন। হরিবল হরিবল কারণ এই মানব দেহ 6 মাস থাকবে না বাবা। রক্ত মাংস লৌহ কোষ আজ পর্যন্ত দেখেছেন কারোর কাছে রয়েছে? থাকবে না। থাকবে কোনটা? এই যে এই দেহের ভেতরে যে পিতৃ বস্তু আছে, হাড় হাড্ডি মনি মগজ, এগুলো নষ্ট হবে না। কারণ মায়ার জগতে এসেছি আমরা। এই যে দেহটা, যদি কোনো সন্তান কি সন্তানের পিতা বলে যে বাবা তোকে 1 চড় মারবো, পারবে? মা যদি বলে যে শোনো তুমি মারবে ঠিক আছে, তোমার যেখানে সেখানে হাত দিও, আমার যতটুকু দেওয়া আছে তার মধ্যে হাত দেবে না। আমার যতগুলো পিতা রয়েছে কারো সাধ্য নেই ওই সন্তানের অঙ্গে আঘাতই করে। কেন পারবে না গো? না আমাদের এই যে দেহটাকে গঠিত করা রয়েছে, চতুর্দিকে মায়াই গঠিত, মানে মায়ের অংশ, পিতৃ অংশ বাবা না হলে দর্শন পাওয়া যাবে না। এগুলো রয়েছে কোথায়? আমার মা সবগুলোকে আবরণ করে রেখেছে। তাই গৌর হরিবল হরিবল। ওমা ছোট, খুব শীত লাগছে? আমার কিন্তু কিছু নেই, শুধুই পাঞ্জাবিটাই, তলায় কিচ্ছু নেই, ছোট্ট গেঞ্জি আছে। এত শীত লাগছে না তো? হাত উঠছে না কেন? হাত আছে? যদি হাত থাকে একবার তুলিবে। ওরে যত আছে একবার বলিবেন হরি হরি জাহাগে রে
পতির যে অঙ্গের উপরে যে বস্ত্রটা দিয়েছিল ওটা তুলে দেখলেন কি রক্ত মাংস লৌহবোজ সবে গলে পচে চলে যাচ্ছে। তাই কি করেছিলেন, আজ এই রক্ত মাংস লৌহবোজগুলো ওরে রক্ষিত সন্দেহ লৌহবোজ এগুলোকে রক্ত চন্দন ভেবে সর্বঙ্গে নিপন করলেন। আর কি করলেন গো, এই যে আমাদের মানব দেহে 200 অস্থি রয়েছে, এই অস্থিগুলো কি করলেন আজি ধোয়া এই মানব দেহের যে অস্থিগুলো পরিষ্কার করে ধোয়ায় মশাটি গাঁঠরি বাঁধলেন। যখন ধৌত করতে গেলেন এই হাতুড়ি একটি মালায় পড়ে গেলেন চাপাতলার ঘাটে। বেহুলা বুঝতে পারলেন না, বুঝলেন কি মনসা। কেন বুঝতে পারলেন, সোনার লক্ষ্মীন্দরকে আর বেহুলাকে মনসা নিয়ে এসেছিল এই মর্তধামে। এই মনসা মঙ্গল পুরাণে রয়েছে বাবা দেব আর দত্তের মিলন, কোন পুরাণে নেই, কিন্তু মনসা মঙ্গল পুরাণে আছে দেব দত্তের মিলন। এলাকায় অনেকে বড় বড় গায়ক আছে, জিজ্ঞেস করে দেখবেন। যদি এর পরে আসি আরো কিছু শোনাবো, কারণ আমাকে একটি কথা বলেছে, যদি এই কথাগুলো বলতাম না, বললাম এই কারণেই, কারণ একটি গায়ক এখানে আমাকে কয়েকটি কথা বলেছিল, সেই জন্যই বললাম। দেবদত্তের মিলন বলতে কি, কৃষ্ণের পুত্র কামে কামের পুত্র অনুরুদ্ধ দেবকুলির আরে পাতালে বানে রাজার সিং আমি উষাব আলী দত্তকুলের বাবা দেবদত্তের মিলন। ওমা তোমাদের এখানে সবাই বলেন যে মনসার সন্তানকে নাগ, সবাই বলে না যে মনসার সন্তানে নাগ, না মা এটা ভুল কথা। নাগ আর মনসা ভাই বোন। যদি বলেন কেন আগামী দিন বলবো, আজকে আর বলবো না। নাগ আর মনসা এরা ভাই বোন, এরা মা সন্তান নয়। যদি একই গর্ভে জন্ম হয় তাহলে মা সন্তান কেমন করে হয়? অনেকে অনেক কথা বলে বাবা, যাই হোক দুদিনের ছেলে তো বেশি জানি না, তাই বেশি বলছি না। এই কথাগুলো বলতাম না, কারণ এই যে অঙ্গে বাস করেছে তো আমার, তাই বলছি কথাগুলো। তাই আজ সতী বেহুলা কি করলেন গো, আজ দিবে নিরয় এতক্ষণ কাঁদছিলেন কোথায়? চাপাতলায়। এখন কাঁদছেন কোথায়? ত্রিবেণীর বাকি। কেন গো? কারণ সতী বেহুলা এতদিন ভাসতে ভাসতে আসলেন বাবা একটি দ্বার দিয়ে। মায়েরা লক্ষ্য করবেন, আজকে দেখছে একটি নদীর 3টি ধারা। এই যে বাবা 3 ধারা, সতী বেহুলা 3 ধারার কাছে এসে কাঁদছেন, কোন ধারায় যাব? তাই কি করলেন গো, আশ্রয় করলেন গান, ডাকছেন গোলকপতি বৈকুণ্ঠ বিহারী। কখনো বলছেন বিপদ ভাঞ্জন,
কখনো বলছেন প্রভু রাম তুমি একবার এসে এই ত্রিবেণীর ঘাটে দেখা করো। শত শতবার ডাকছেন আমার প্রভু নারায়ণ কি নারায়ণ সাড়া দিচ্ছেন না। বৈকুণ্ঠে আসন গ্রহণ করে বসে আছে, পাশ থেকে নারায়ণ বলছেন কেমন হলো ভগবানকে ভক্ত ওই ত্রিবেণীর ঘাট থেকে এত ডাকছে, কিন্তু আমার প্রভু তো একটু সাড়াও দিচ্ছে না। নারদ চুপটি করে পাশে রইলেন দাঁড়াইয়ে। এইবারে নারায়ণী নারদী নারদী বলে, নারদ কিন্তু চুপটি করে রয়েছে, কথা সাড়াও দিচ্ছে না, প্রভু সম্মুখেও যাচ্ছে না। নারায়ণ বলছে ওগো নারদ, তোমায় একবার নয় দুবারে রেখেছি, যদি এবার সাড়া না দাও আমি তোমায় অভিশাপই করব। অভিশাপের ভয় সকলের রয়েছে বাবা। তাই নারায়ণের কাছে গিয়ে নারদ বলছে প্রভু গো আমায় কেন অভিশাপ করিবে? বলছে কেন, তোমায় যে 3 বার ডাকলাম তুমি সাড়া দিলে না। নারদ বলছে প্রভু গো তুমি আমায় 3 বার স্মরণ করেছো, আমি সাড়া দিই নাই, তাই অভিশাপই করিবে। কিন্তু জানো প্রভু ওই ত্রিবেণীর ঘাটে বসে তোমার যে পাগলিনী ভক্ত শত শতবারই ডাকি গো, না জানি তোমাকে ওই ভক্ত কি অভিশাপই করিবে। নারায়ণ বলছে নারদ আমি ত্রিবেণী ঘাটে যাব সত্য, যদি তুমি আমার সঙ্গে যাও। তাই ভাবে তয়ারে আজ ভক্ত যারি ভগবান দুইজন একই সঙ্গে পথে নেওয়া গেলে এইবারে যত